গাইস, তো এখন আমরা একটা কাজ করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টটা এইখান থেকে কাটতে কাটতে এই পর্যন্ত আনছি। এখন আমরা এই পোর্টটা সেট আপ করে দেখি এখানে বসানো যায় কিনা। ইজিলি বসাইলে আমাদের যেহেতু একটা পার্ট আছে, এখন এটা ওই পার্টটা নিয়ে কোনো ঝামেলা হয় কিনা আমরা ওইটাও দেখবো একটু। তো আমরা এই পার্টটা যদি ইনস্টল করি তো এখানে ইজিলি দেখতেছি আমাদের হাতে আসতেছে এটা, কিন্তু ব্যাপার হইতেছে এটা কি আসলে এখানে এইভাবে থাকবে কিনা। এখন আমাদের একটু পরিকল্পনা করে আগাইতে হবে সামনের দিকে। এখন যেহেতু আমাদের এটা খোলাখুলি কোনো ঝামেলাই নাই, তো আমরা এখানে খুলতেও যাবো না। দুইটা পার্ট আমরা ভালোভাবে লাগাই ফেলবো। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট অ্যাকুরেটলি এখানে বসায় ফেলবো। যেহেতু আমাদের যেটার কারণে এটা খোলা হয়েছে ওই কাজটা হয় নাই, আমাদের ডিল করার প্রয়োজন হয় নাই, আমরা অন্যভাবে কাজটা সেরে ফেলছি। সো আমাদের মাথায় রাখতে হবে যেহেতু সেরেই ফেলছি, সো আমাদের ওই প্যারায় যাইতাছি না। তো আমরা এখন নাটগুলা টাইট করে লাগাই ফেলি। প্রত্যেকটা পয়েন্ট আমাদের 4টা নাট আছে 4 মাথায়। তো 4টা পয়েন্টে 4টা নাট, আমরা 4টা নাটই বসায় ফেলবো। এখন বসানোর পর আমরা এটা ভিতরে সেট আপ করবো, গ্লুগান মারবো, স্পিকারগুলো টাইট দিব, এই মাদারবোর্ড বসাবো, কেচিং লাগাবো, কাট করব। অনেক কাজ বাকি রয়ে গেছে আমাদের হাতে, তো সময়গুলো শর্ট করতে হবে। ভিডিও বেশি লং করা যাবে না, তাহলে আপনাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি শর্টকাট করা ট্রাই করতেছি, দেখি কতটুকু শর্টকাট করা যায় গাইস। এখন আমাদের কাজ হইতেছে স্পিকারগুলো ফার্স্টে এখানে ইনস্টল করে নেওয়া, ডিরেক্টলি ইনপুট করা। তো গাইস আমরা স্পিকারটি এখানে ইনস্টল করব। তো স্পিকারটি ফার্স্টে একটা করে স্পিকার এখানে ইনস্টল করে নিই। তো স্পিকারটি ইনস্টল করার জন্য আমাদের এইখানে এইভাবে করে বসাতে হবে। তো আমরা এখানে গ্লুগান লাগবে, যদি গ্লুগানের আঠা প্রয়োজন হবে তো আমরা এখানে গ্লুগানটা হিটে দিই। গ্লুগানটা হিটে দেওয়ার পর আমরা এখানে এটা সেট আপ করবো সুন্দর সূক্ষ্মভাবে। তো আমরা ফার্স্টে দুইটা পয়েন্ট এই দুই প্রান্তে বসায় নেই। বসানোর পর আমরা এখান থেকে দুটা পয়েন্ট বসানোর পর স্পিকারের যে হোল্ডিংগুলো আছে সুন্দর করে বসাইলাম। বসানোর পর আমরা এই পাশে আর এই পাশে দুই পাশে গ্লুগান দিয়ে নিব ভালো করে। আমাদের যদি গ্লুগান স্টিকের প্রয়োজন হবে, গ্লুগান স্টিক যেহেতু শেষ, যদিও এখন হাতের মধ্যে গ্লুগান স্টিক নেই, তারপরও আমরা যতটুকু আছে আমাদের এইগুলা দিয়ে ব্যবহার করার ট্রাই করব আপাতত। তো এখানে আমাদের এই স্পিকারটা যদি ইনস্টল করতে যাই দেখি কি হয়। এটা একটু ঝামেলা পোহাইতে হইতে পারে, কিন্তু আমরা ব্যাপার না, এটা অবশ্যই ফেলবো এইভাবে সেম প্রসেসে। তো ফার্স্টে আমাদের একটা কাজ করতে হবে, এটা দুইটা স্পিকার বসাইতে হবে। এর মধ্যে গ্লুগানটা হিট হয়ে গিয়ে যদি যায়, শিট আমাদের ওইটা পড়ে গেছে। এখন আমাদের কাজ হইতেছে গ্লুগানটা যেহেতু এটা যদি পড়েই গেছে, তো আমরা ফার্স্টে এটা ইনস্টল করে নেই, প্যারা নাই, চিল। তো চিল থাকলে জিল খাইতে হবে, যেহেতু কিছু করারও নাই। এখন গাইস আমরা এই পাশেরটা ফার্স্টে সেট আপ করি। এই পাশেরটা সেট আপ করার পর আমরা স্পিকারগুলো যেহেতু ম্যানুয়াল একটা কাট ফ্রেমের মধ্যে বসাইতেছি, একটু ঝামেলা হইবেই, এটা স্বাভাবিক। তো আমাদের প্রবলেমগুলো নিয়েই আমাদের স্পিকারটা কমপ্লিট করতে হইব। কিন্তু মেন কাহিনী হইতেছে এই স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি, এটা শুনলে আপনাদের জাস্ট ওয়াও, অবাক হবেন, আমি ড্যাম শিওর। কিন্তু যেহেতু সনির স্পিকার বলে কথা, সনি কখনোই জেবিএল থেকে সনি অবশ্যই বেটার দেন। সনি থেকে জেবিএল অবশ্যই বেটার দেন না, তবে সনির উপরে কোনো স্পিকার হয় না। কিন্তু এই স্পিকারগুলো হচ্ছে টিভি স্পিকার, আর সবথেকে বড় কথা হচ্ছে এই স্পিকারগুলো আপনার কিন্তু এইগুলা স্পিকার না, যে বেস স্পিকার না, জাস্ট একটা সাউন্ড স্পিকার। এটা হচ্ছে অনেক ওল্ড মডেল। তো ওই সময়ে আপনার তখন বেস বলতে কোনো ছিল না, বেসের কোনো স্পিকার ছিল না। তখন নর্মালি আপনার যেটা হইতো ওইটা হচ্ছে আপনার এমনিতে সাউন্ড বেশি কমের স্পিকার ছিল, কিন্তু ওই সময় কিন্তু আপনার কোনো বেস বলতে কোনো কিছু তখন বের হয় নাই। ওইরকম বেসের কোনো ওরকম সাউন্ড স্পিকার ছিল না। তো ওই সময়ের স্পিকার, তো যার কারণে এটার মধ্যে বেস অত একটা পাবেন না, কিন্তু যা পাবেন ওটা আসলে ন্যাচারাল বলা যায়, মানে আগের জেনারেশনের স্পিকার। তো তবে আপনার ওই জেনারেশন অনুসারে এটা স্পিকারের সাউন্ড জাস্ট ওয়াও,
এই স্পিকারগুলো আমি আসলে কানেক্ট করার পর বুঝতে পারছি কি সাউন্ড দেয়। তো পরিকল্পনা করলাম যে একটা স্পিকার বানাবো। তো এটা আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখছি, একটা 1002L মডেলের একটা মডিউল, ব্লুটুথ মডিউল আমি এটা এখানে সেট আপ করে দেখছিলাম কি হয় ব্যাপারটা। ভাই অসাধারণ সাউন্ড। এখন আমাদের কাজ হইতেছে গ্লুগান দিয়ে এটা আটকানো। তো আমরা গ্লুগানটা এখানে ব্যবহার করব, গ্লুগানের মাধ্যমে দেখি ব্যবহার করতে পারি কিনা। এখানে আমরা দেখতেছি আমাদের গ্লুগান শেষ হয়ে গেছে। এখন আমাদের গ্লুগান যেহেতু শেষ, আমরা 4টা পয়েন্ট আপাতত 4টা পয়েন্ট এটা আটকায় নিই। বেশি কিছু আটকাইতে পারতাম না গাইস, কারণ আমাদের গ্লুগান শেষ পর্যায়ে স্টিক নাই, তো আমাদের স্টিক যেহেতু নাই, আমরা গান কাজ করতেছে না। এখানে আমরা একটা কাজ করতে পারি গাইস, এখানে আমরা টেস্টার ব্যবহার করতে পারি। টেস্টার ব্যবহারের মাধ্যমে আমরা গ্লুগানটা থেকে কিছু গুলো বের করে আমরা এটা এখানে আপাতত সেট আপ করবো, বাকি কাজটুকু করবো প্রয়োজনে আপনার আরেক দিন। এখন আপাতত এটা দিয়ে সেট আপ করে নিই দেখানোর সুবিধার্থে। তারপরে একটা কাজ করব আমরা, এইখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটু গ্লুগানের আঠা ব্যবহার করে নিতেছি, প্রয়োজনে দেখেন আমরা কীভাবে ব্যবহারটা করি। তারপরে এই প্রান্তে একটু দিয়ে দিব। আমরা দুই সাইডে ব্যবহার করতেছি গ্লুগান ব্যবহার করে স্পিকারগুলো বসায় নিলাম। আমরা একটু গ্লুগানের মাধ্যমে এখানে স্পিকারের লাইনগুলো সেট আপ করলাম। তো গাইস আমরা একটা স্পিকার এখানে সেট আপ করবো, এটা গ্লুগানের মাধ্যমে একটু এই স্পিকারটা বসে নেক, তারপরে আমরা এই স্পিকারটা এখানে সেট আপ করে নিব। এখন যদি আমরা একটু বেশি ঝাঁকি দেই তাহলে হয়তো বা আমাদের পাশের কাঙ্ক্ষিত স্পিকারটি বের হয়ে যেতে পারে। তো আমাদের রিস্ক নেওয়া যাইব না, কারণ যেহেতু গ্লুগানের আঠা তেমন একটা নাই, আমাদের স্টিক নাই, সো আমাদের লাইনগুলো দিতে একটু ঝামেলা হইতে পারে। আর স্টিকটা আসলে বাজার থেকে কিনে আনা হয় নাই, আমাদের স্টিক শেষ। তা আমরা তারপরও এখানে এই প্রান্তটা কানেক্ট করে নিই, করার পরে এটার মধ্যে আমাদের যে গ্লুগান আছে বাকি গ্লুগানটুকু দিয়ে আমরা এই স্পিকারটা সেট আপ করে নিব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এটা স্পিকারটা বসায় ফেলছি। এখন আমাদের কাজ হইতেছে এই স্টিকটা দিয়ে আমাদের এখানে গ্লুগানটা সেট আপ করা। তো গাইস আমরা এই প্রান্তটা সেট আপ করে নিব। আমাদের এই প্রান্তটা যদি সেট আপ করা শেষ হয়ে যায়, তখন আমরা আমাদের অন্য যে কাজগুলো আছে ওইগুলো আমরা হাতে নিব। আপাতত এটা কানেক্ট করে নিই, গ্লুগানের কাজটুকু শেষ করি। গাইস আমরা আসলে এই চাপা একটু গ্লু দিতে পারি। গাইস গ্লুগান শেষ, দেখতে পাচ্ছেন এটা লাস্ট ফিনিশিংয়ে পর্যন্ত আইসা পড়ছি। গ্লুগান শেষ, আর গ্লুগান নেই আমাদের হাতে। তো আমাদের কাঙ্ক্ষিত যে গ্লুগান ছিল, গ্লুগান শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্লুগান শেষ, আর আমাদের আঠাও বেরিতেছে না। এখন আমাদের কাজ হইতেছে, গ্লুগান যেহেতু শেষ হয়ে গেছে, গ্লুগানের পরিবর্তে আমরা অন্য কোনো আঠা এটা ব্যবহার করতে পারবো না। সো আমাদের যতটুকু ছিল মোটামুটি আমাদের কাজ হয়েছে। এখন গ্লুগান না থাকলেও প্যারা নাই, চিল। আমাদের বাকি কাজটুকু হইতেছে, গ্লুগানের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে পাওয়ার সেট আপ করা, পাওয়ার জ্যাক বসানো, পাওয়ার সেট আপ করে দেওয়া। এখন আমাদের এইখানে যে লাইনটা আছে সেই লাইনটা আমরা বসাই নিব। তো তার আগে একটা কাজ করি, এটা হচ্ছে গাইস এইখানে আমরা এইভাবে করে বোর্ডটাতে এসি ইনপুট দিছি, যেহেতু আমরা এভাবে দিতে পারি, কিন্তু এটা আমরা দিব কোন প্রান্তে গাইস? এখন আমরা এটা দিব হচ্ছে আমাদের পিছনের পার্টে দিব, পিছনের পার্ট সেইটা। পিছনের পার্টে যদি দিতে হয় তাহলে আমরা এই প্রান্তে জ্যাকটাতে দিব,
তো আমরা এখানে জ্যাকটাতে যদি দিই তাহলে আমরা এখানে এই প্রান্তে একটা ফুটা করে নিই। এই ফুটা দিয়ে আমরা এসি ইনপুটের লাইনটাকে ইনপুট দিব। গাইস, আমি খুবই দুঃখিত, আমাদের লাইনটি একবার আপ ডাউন করে গেছে, সেই জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা লাইনটার মধ্যে এসি ইনপুট প্রবেশ করাবো। এই দুটা জিনিস সরাই ফেলি, লাইন চলতে পারছে, সমস্যা নাই, দেখতেছি স্টার্ট করে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এখান থেকে এই পোর্ট দুইটাই উঠে ফেলেছি। উঠে ফেলার পর গাইস আমরা এই দুইটা জিনিস ভিতর দিয়ে প্রবেশ করাবো। এটা ভিতর দিয়ে প্রবেশ করাতে হবে, এখান দিয়ে আমরা প্রবেশ করাবো, যেহেতু আমাদের এখানে এটা একটা আছে ব্যবহার।